ওই যে বলে না, যে আলো ভেতর থেকে আসে সেটা খুব বেশি দিন অন্ধকারে থাকে না, সেই আলোটাই তাইজুল। তামিম ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথা হয় তা না, আমার রেগুলারই তামিম ভাইয়ের সাথে কথা হয় এবং আমি পার্সোনালি আমার নিজের বড় ভাইয়ের মতন আমি তার মুহূর্ত সবাইকে যেমন সন্তুষ্ট করে না, বাস্তব জীবন ক্রিকেটেও সম্পর্ক মুহূর্ত তেমন হতে হয় অনেকের চক্ষুশূল, তেমনি তামিম ইকবালের সাথে ঘনিষ্ঠ, সেটাই তার ক্যারিয়ারে হয়েছে কাল। হাতুরু সিং এ সহ অনেকের অপছন্দের কারণ হয়েছেন অনেকটা আসলে প্রশ্নের ঊর্ধ্বে চলে যাবে, কিন্তু দিন শেষে যে জয় এসেছে, যেভাবে এসেছে, যিনি এই জয়ে মহানায়কের ভূমিকা পালন করেছেন, তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের হেড কোচ, বাংলাদেশের ক্যাপ্টেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাতুরু সিং এর নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক আলোচনা এবং সমালোচনা যেন পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, এবার তাইজুল ইসলামকে ওডিআই ক্রিকেটে না রাখাকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন। তাহলে কি তামিম ইকবালের সাথে সুসম্পর্কের কারণে বাদ পড়তে হয়েছে তাইজুল ইসলামকে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে তাইজুল ইসলামের যে কতটা সুসম্পর্ক তামিম ইকবালের সাথে, সেটা হয়তো তার মুখ থেকে না শুনলে বুঝতে পারবেন না। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ তুলে ধরেছি এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াজ ওয়াতাজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা সেই আলোচনাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বলে না, যে আলো ভেতর থেকে আসে সেটা খুব বেশি দিন অন্ধকারে থাকে না, সেই আলোটাই তাইজুল। তামিম ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথা হয় তা না, আমার রেগুলারই তামিম ভাইয়ের সাথে কথা হয় এবং আমি পার্সোনালি আমার নিজের বড় ভাইয়ের মতন আমি তার ট্রিট করি। অবকাশ যাপনের এই ছবিগুলোতেই পরিষ্কার তামিম ইকবালের সাথে তাইজুলের সম্পর্কটা একজন সহকর্মীর যতটা, তার চাইতে বেশি বন্ধু ছোট ভাইয়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা প্রিয় মুহূর্ত সবাইকে যেমন সন্তুষ্ট করে না, বাস্তব জীবন ক্রিকেটেও সম্পর্ক মুহূর্ত তেমন হতে হয় অনেকের চক্ষুশূল, তেমনি তামিম ইকবালের সাথে ঘনিষ্ঠ, সেটাই তার ক্যারিয়ারে হয়েছে কাল। হাতুরু সিং এ সহ অনেকের অপছন্দের কারণ হয়েছেন তাইজুল ইসলাম। পরিসংখ্যান কথা বললেও সুযোগ হয় না ওডিআই পোশাকে, বছরে কয়েকটা টেস্ট, ওই ওর সম্বল। আপনাকে নিয়ে কে কি ভাবলো সেটার চাইতে গুরুত্বপূর্ণ আপনি নিজেকে কেমন ভাবেন, কোথায় দেখেন, কি কি নেই তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কি কি আছে, সে সমস্ত নিয়ে একটা ইঞ্চি ছাড় না দিয়ে জান প্রাণ বাজি রেখে লড়াই করছেন কিনা। সিলেট টেস্টের 2 ইনিংসে 10 উইকেট নেওয়া ম্যাচ সেরা জানান দেয় শত ঝুট ঝামেলা রাজনীতির মারপ্যাচের মধ্যে শুভ্র হয়ে আলোকিত হওয়ার বার্তা। সেকেন্ড ইনিংসে বোলিংয়ে তাইজুল যেটা সবচেয়ে দারুণ করেছেন সেটা হচ্ছে ক্রিজের ব্যবহার। যখন টপ অর্ডারদের বোলিং করছিলেন তখন আম্পায়ারদের কাছাকাছি অ্যাঙ্গেল থেকে বোলিং, আর যখন টেইল এন্ডাররা এলেন তখন ওয়াইড অফ দ্য ক্রিজ, যাতে বল স্ট্যাম্প টু স্ট্যাম্প রাখতে পারেন। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের যত ব্যাটে খেলানো যাবে তত বেশি উইকেটের সম্ভাবনা। লাইন লেন্থ সব মিলিয়ে সিলেট টেস্টের 2 ইনিংসেই বুদ্ধিদীপ্ত বোলিং ছিল দেখার মতো। তাইজুল ইসলামকে শুরু থেকে সবসময়ই আড়াল রাখতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেটের একটা কোরাম, তবে পেছন থেকে ক্রমশই চলে আসছেন সামনে। বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসে সাকিবের পর সবচাইতে বেশি উইকেট। ওই যে বলে না, যে আলো ভেতর থেকে আসে সেটা খুব বেশি দিন অন্ধকারে থাকে না, সেই আলোটাই। এই জয় নিয়ে অনেক বেশি আপ্লুত আমরা, ক্রিকেট বোর্ড অনেক বেশি খুশি হবে। অতীতের যে অপকর্মগুলো করেছেন যারা, তারা অনেকটাই আসলে প্রশ্নের ঊর্ধ্বে চলে যাবে, কিন্তু দিন শেষে যে জয় এসেছে, যেভাবে এসেছে, যিনি এই জয়ে মহানায়কের ভূমিকা পালন করেছেন, তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশের হেড কোচ, বাংলাদেশের ক্যাপ্টেন সময়ে সময়ে নানা সময়ে যেভাবে অবজ্ঞা করেছেন, অবমূল্যায়ন করেছেন, যেভাবে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে একজন ক্রিকেটারকে পারফর্মার হওয়ার পর বঞ্চিত করেছেন, সেই ক্রিকেটার, সেই তাইজুল ইসলাম বাংলাদেশকে জেতানোর নায়ক যখন হয়ে যান, ঠিক তখন যারা পুরো প্রক্রিয়ার সাথে, পুরো পলিটিক্সের সাথে, জাতীয় সংসদ নির্বাচন কিছুদিন পরে হবে, দ্বাদশ সংসদ, জাতীয় সংসদ নির্বাচন সম্ভবত, তো এর থেকেও বড় পলিটিক্সে ফেলে যখন একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়, বঞ্চিত করা হয়, তারা কি লজ্জা পান? যে তার কারণেই আজকে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারায়, তার কারণেই এই শীতের সকালে সিলেটে গিয়ে, সকালের ফ্লাইটে অনেকে গিয়ে একটা বড় ভাব নিতে পারেন যে ইয়েস, বাংলাদেশ দল, দে আর দ্য উইনার অ্যান্ড উই আর দ্য পার্ট অফ দ্যাট টিম। একজন ক্রিকেটার
প্রথম ইনিংসে 4 উইকেট নিলেন, যেখানটায় 317 যে করলো নিউজিল্যান্ড বাংলাদেশের এগেনস্টে, তাদের যে ছোট একটা লিড, যেটা আরো বড় হতে পারতো, সেই বড় লিডটাকে ছোট করে দিলেন তাইজুল ইসলাম। সবচেয়ে বড় থ্রেড হয়ে যিনি উঠছিলেন সেই কেইন উইলিয়ামসনকে ফিরিয়েছিলেন। আমি যদি সাম আপ করি সেকেন্ড ইনিংসে, সেই তাইজুল আরো বিধ্বংসী। সেই তাইজুল এবার 6টা নিলেন, 4 আর 6 প্লাস করলে হয় 10। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে 10 উইকেট হল করেছেন। এই ক্রিকেটার যখন ওয়ানডে খেলেছেন প্রপারলি সুযোগ পান নাই, একটা সিরিজে খেলানো হয়, পরের সিরিজে বাদ দেওয়া হয়, এরকম করতে করতে একসময় এশিয়া কাপে খেলানো হলো না, এরকম করতে করতে একসময় বিশ্বকাপের দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো শুধুমাত্র তার ভালো সম্পর্ক তামিম ইকবাল খানের সাথে, যে কারণে। অথচ সেই ক্রিকেটার বিশ্বকাপের ওই যে ট্রায়াল এন্ড এরর ভার্সনটা চলছিল, সেখানটায় 10 ম্যাচে 20 উইকেট নিয়েছিলেন। অথচ সেই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 5বার হল করেছিলেন। যেই ক্রিকেটার এতদিন অভিষেকের পরও 18টার বেশি ওয়ানডে খেলার সুযোগ পাননি, সেই তাইজুল বাংলাদেশের টেস্টে ত্রাতা হয়ে ওঠেন, বাংলাদেশের টেস্টে ভরসার নাম হয়ে ওঠেন। সেই তাইজুল প্রেস কনফারেন্সে গিয়ে আক্ষেপে শুনে বলতে পারেন, বলতে হয় তাকে, যে আমারও আক্ষেপ হয়, আমারও কষ্ট হয়। এই যে দল দিল গতকাল, দেখলেন না? তাইজুল অত স্মার্ট না, বোল্ডলি বিউটিফুলি অনেক কিছু ডেলিভার করতে পারেন না, কিন্তু যেভাবে বলেছেন সেটা কারো কারো হৃদয়ে গিয়ে কি লেগেছে? আই থিঙ্ক লাগে নাই। চান্ডিকা হাথুরুসিংহে এবং তার সাথে যারা রয়েছেন বাংলাদেশের বড় বড় প্ল্যানাররা, এখন তারা একদম কৃতিত্ব নিয়ে নেবেন যে অ্যাকচুয়ালি দে মেড আ গ্রেট প্ল্যান, দে নিউ ইট যে তাইজুল ওখানটায় ডেলিভার করবে, অ্যান্ড দাস উই গট দ্য রেজাল্ট। অনেক ধরনের চাপাবাজি আমরা শুনবো, অনেক ধরনের চাপাবাজি দামি দাড়ি কমা সেমিকলন ছাড়া আমরা শুনবো, কিন্তু দিন শেষে এই মানুষগুলোকে লজ্জা পান। আজকে বিশ্বকাপে তাদেরকে লজ্জা দিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহকে রাখবেই না রে ভাই দলে, কত ধরনের যুক্তি। সে বোলিং করতে পারে না, ফিল্ডিং করতে পারে না, পারলে বলে উইকেট কিপিং করতে পারে না, হ্যাঁ, দৌড়াইতে পারে না, মানে এত বিশাল একটা ফর্দ একটা লিস্ট তৈরি করা হলো, হ্যাঁ, কোনো কিছুই পারে না, তাকে আমরা কেন রাখবো? তার জায়গায় এত এত বিকল্প, মানে বিকল্পেরও অভাব নাই, বিকল্পের বিকল্প। ইয়াসির চৌধুরী রাব্বি থেকে শুরু করে আফিফ হোসেন থেকে শুরু করে, মানে এমন কোনো হেনো ক্রিকেটার নাই। সৌম্য সরকারকে মাঝখানে নিয়ে আসা হয়েছিল, মানে আউট অফ ফর্ম, কোথাও কোনো পারফরমেন্স করেনি, কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্টের জন্য। বোলিংটা পারে, মাহমুদুল্লাহ তো পারে না। দিন শেষে সেই মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশের যারা প্ল্যান করেন, প্ল্যান সাজান, প্ল্যানার যাদেরকে বলা হয়, আসলে প্ল্যানার শব্দটার সাথে তাদের পরিকল্পনা এবং তাদের কর্মকাণ্ড। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার তাইজুল ইসলামের ক্যারিয়ারও এখানে শেষ হতে চলেছে কোচ চান্দিকা হাথুরুসিং এর অর্ডারে। দর্শক বন্ধুরা, আসলে বাংলাদেশ ক্রিকেটের যত প্রতিভাবান আছেন তত প্রতিভাবানদেরকে যেন বাংলাদেশের অনেক কণ্ঠা বাহিনী একের পর এক নিভিয়ে দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং রিয়াসত আজিমের এই সকল কথাগুলো শুনে এবং সেই সাথে তামিম ইকবালের সাথে সুসম্পর্কের কারণে তাহলে কি বাদ পড়ছেন তাইজুল ইসলাম, এটা কি সত্য? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।